সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, তুরস্ক সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ। এরপর জানিয়ে দিব, ইউরোপ জুড়ে কেন আশঙ্কাজনক হারে বাড়ছে যৌন রোগ। তারপর জানিয়ে দিব, যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালী, ইরান। সবশেষে জানিয়ে দিব, মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। তুরস্ক সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরোধ চুক্তির পরিধি আরও বাড়াতে চাচ্ছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ইচ্ছা অনুযায়ী এই জোট শুধু এই 3 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রয়োজন অনুযায়ী আরও অনেক দেশকে এই নিরাপত্তার ছাতার নিচে নিয়ে আসা হবে। ন্যাটোর আদলে তৈরি এই জোটে নিয়ম রাখা হয়েছে যে 3 দেশের যে কোনো একজনের ওপর আক্রমণ হলে তা সবার ওপর আক্রমণ বলে গণ্য হবে। তবে এই জোটে নতুন করে আর কোনো দেশ যোগ দিতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এই জোটে নতুন সদস্য হিসেবে সবার আগে মিশরের নাম আলোচিত হচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মিশরকে এই জোটের প্রাকৃতিক অংশীদার বলেছেন এবং আশা প্রকাশ করেছেন যে ছোটখাটো কিছু প্রযুক্তিগত সমস্যা মিটে গেলে মিশর এতে যোগ দেবে। সাম্প্রতিক সময়ে তুরস্ক ও মিশরের সম্পর্ক কিছুটা ভালো হলেও বিশ্লেষকদের মতে মিশরের জন্য এই জোটে জড়ানো খুব একটা সহজ হবে না। ইউরোপ জুড়ে কেন আশঙ্কাজনক হারে বাড়ছে যৌন রোগ। ইউরোপ জুড়ে গনোরিয়া, সিফিলিস এবং ক্লামাইডিয়ার মতো ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত রোগ বা এসটিআই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র ইসিডিসি এর সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খবর দ্য ইকোনমিস্টের। বিগত 1 দশকে ইউরোপে এসটিআই রেকর্ড গড়েছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। সময়মতো চিকিৎসা না করালে এসব রোগ থেকে ক্রনিক ব্যথা, বন্ধ্যাত্ব, এমনকি স্নায়ু ও হৃদরোগের মতো মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এই সংক্রমণ বৃদ্ধির পেছনে একাধিক সামাজিক ও স্বাস্থ্যগত কারণ কাজ করছে। এর মধ্যে অন্যতম হল মানুষের পরিবর্তিত জীবনযাত্রা এবং এইচআইভি নিয়ে আগের মতো সেই ভয় বা আতঙ্ক না থাকা। আধুনিক চিকিৎসায় এইচআইভি সংক্রমণের ঝুঁকি অনেক কমে যাওয়ায় বা প্রি এক্সপোজার প্রফিল্যাক্সিস ব্যবহারের কারণে মানুষ অরক্ষিত যৌন সম্পর্কের প্রতি বেশি সাহসী হয়ে উঠেছে, যা অন্যান্য যৌন রোগ ছড়ানোর পথকে প্রশস্ত করেছে। এছাড়া ডেটিং অ্যাপগুলোর ব্যাপক ব্যবহার এবং মানুষের মেলামেশার ধরন বদলে যাওয়ার কারণেও এসটিআই দ্রুত ছড়িয়ে পড়ছে। যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালী, ইরান। ইরান ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির পার্লামেন্ট উপ স্পিকার আলী নিকজাদ ঘোষণা করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনোই তার যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। সম্প্রতি আঞ্চলিক বর্তমান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় আলী নিকজাদ এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান যুদ্ধের দিনগুলোতে আগ্রাসী ও বিভ্রান্ত শত্রুকে এই সত্যটি বোঝানোর চেষ্টা করেছিল যে হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরে যাবে না। মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন অস্ত্র ভাণ্ডার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের উপ প্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফাইনবার্গ প্রতিরক্ষা শিল্পপতিদের কাছে পাঠানো এক চিঠিতে জরুরি অস্ত্র উৎপাদন এবং দ্রুত সরবরাহের পরিকল্পনা জমা দেওয়ার জন্য সর্বোচ্চ 21 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। ফাইনবার্গ সাফ জানিয়ে দিয়েছেন যে বহু বছর ধরে চলা পুরনো উন্নয়ন প্রক্রিয়া এখন আর গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক যুদ্ধে উন্নত ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় প্যাট্রিয়ট এবং থার্ড এর মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ অন্তত 65% পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঘাটতি মার্কিন বাহিনী ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের আকাশ নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে।